মুদির মতন চোর বাটপার চিটার যারা আছে, এক বিএসএফ সদস্য বাংলাদেশ হলো গড়ি চুরি করতে এসেছে, তাকে হলো গ্রামবাসী ঐক্যবদ্ধ হলো ধাওয়া দিয়েছে। আর কৃষি ব্যবস্থা নতুন একটা জায়গাটা আপনারা দেখেন যে হলো আমাদের গরুর উৎপাদন। সীমান্তে গতকালকে আমি গিয়েছিলাম, সেখানে হলো যাওয়ার পথে হলো পুলিশ আমাকে ঢুকতে দিবে না। আর ভাই, আমি তো বাংলাদেশের মধ্যে যেতে চাই, বাংলাদেশের মধ্যে যদি আমি যেতে না পারি তাহলে এটা বাংলাদেশে যারা সরকার আছে তাদের জন্য একটি লজ্জার একটি বিষয়। তারা ভয় পায় যে সীমান্ত গেলে কোনো উত্তেজনা সৃষ্টি হবে। তো সীমান্তে আমি প্রান্তিক লেভেলে গিয়ে দেখলাম সেই মানুষগুলোর ফুড সেফটি নাই, তাদের যে কৃষি ব্যবস্থা সেটা নিরাপত্তা নেই, এবং বড় যে হত্যাকাণ্ডগুলো হয়ে থাকে সেখানে আপনারা দেখবেন যে কৃষকের জমিতে সে গিয়ে চাষ করতে পারে না, ধান উৎপাদন করতে পারে না, পেঁয়াজ উৎপাদন করতে পারে না। বাংলাদেশের ভূমি সেখানে উৎপাদন হলো কৃষক বঞ্চিত হচ্ছে। তো গতকালকে একটি ঘটনা দেখে আমরা আশান্বিত হয়েছি। এক বিএসএফ সদস্য বাংলাদেশ হলো গরু চুরি করতে এসেছে, তাকে হলো গ্রামবাসী ঐক্যবদ্ধ হলো ধাওয়া দিয়েছে। তো সামনেও যদি ভারতীয় এই ধরনের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুদির মতন চোর বাটপার চিটার যারা আছে, তারা যদি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কোনো বাংলাদেশের অর্থনৈতিক, রাজনীতি এবং সংস্কৃতি যদি চুরি করতে আসে, তাহলে আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দৌড়ানি দিতে হবে, যাতে সাউথ এশিয়া থেকে তাদের হলো নিশ্চিহ্ন হয়, সে ব্যবস্থাই মানুষগুলো